সাল্লামের যুগে মদিনা তখন এই যুগের মতো তার মদিনা ছিল না, তখন মদিনা ছোট ছিল, কিন্তু তারপরও যারা মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে যেটা লাস্ট পাড়া ছিল, লাস্ট বাড়ি ছিল যেগুলা, ওগুলা তারপরও 5-6 কিলোমিটার দূরে ছিল। তো ওই সকল লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনায় আর কোনো মসজিদ নাই, ওই 5-6 কিলোমিটার রাস্তা তারা মানে বৃষ্টির সময় হোক, গরমের সময় হোক, ঠান্ডার সময় হোক আর রাতে হোক, ওরা হেঁটে হেঁটে আসতো আর হেঁটে হেঁটে যেত নামাজ পড়ে। কিন্তু মদিনা বা আরবের মরুভূমির একটা সমস্যা আছে হাঁটার, ওটা হলো এই যে রাত্রিবেলা খুব বিছা বের হয়, ছোট ছোট বিছা মরুভূমিতে খুব থাকে। তো সাহাবারা ওদেরকে বলছেন যে তোমরা যদি একটা কোনো বাহন, একটা গাড়ি, মানে গাড়ি তো নয় সেই যুগে, গাধা এগুলা হচ্ছে মানে সাওয়ারি, তো বলছে একটা বাহন যদি খরিদ করে নাও আর সকাল বিকাল এরকম করে তোমাদের আসো, তো এই কষ্টগুলো তোমাদের হয় না। তারপরে বলছে একদিন এক কাজ করো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের কাছে এসে বাড়ি বানিয়ে নাও, অত দূর থেকে কষ্ট করে আসা যাওয়া না করে। সাহাবারা তখন, ওই সকল সাহাবারা তখন বললেন যে ঠিক আছে, আমরা একটু যাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমাদের এত দূর থেকে আসা যাওয়া করতে হয়, তো আমরা চাচ্ছি আপনার মসজিদের পাশে তো অনেক জায়গা খালি আছে, আমরা এখানে বাড়ি বানিয়ে নিই, আর এখান থেকে তখন নামাজ পড়তে আমাদের সহজ হবে, আসান হবে আসা যাওয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমরা ওখান থেকেই আসা যাওয়া করো, তোমাদের আসা যাওয়ার এই পায়ের চিহ্নগুলি আল্লাহ তাআলার কাছে লিখে দেওয়া হবে। তোমাদের বাড়ি থেকে আসা যাওয়ার পায়ের চিহ্নগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখে রাখা হবে। আপনি মসজিদে আসবেন না ভাই, মুসলমান মানুষ, আপনি মাত্র সপ্তাহে একদিন আসবেন, আপনার পায়ের চিহ্ন মসজিদের দিকে নাই, আপনার পায়ের চিহ্ন হালিম চক, আপনার পায়ের চিহ্ন অমুক চক, আপনার পায়ের চিহ্ন অমুক জায়গায় লাখো আছে, কিন্তু আপনার পায়ের চিহ্ন মসজিদের দিকে নাই, সপ্তাহে একদিন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের বললেন, তোমরা দূর থেকেই আসা যাওয়া করো, তোমাদের এই পায়ের চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবেন।